আসসালামু আলাইকুম। রানী খুরশিদ বিদ্যালয়ে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে সানফ্লাওয়ার গ্র্যানি স্কোয়ারের খুব সহজ একটি টিউটোরিয়াল শেয়ার করব। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর নতুন নতুন আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটিকে ক্লিক করে দিলে যদি আমি নতুন কোনো ভিডিও শেয়ার করি তাহলে সেটা আপনারা দেখে নিতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। এই ভিডিওটিতে এই টিউটোরিয়ালে যেই জিনিসগুলো লাগবে সেটা আমি স্ক্রিনের উপরে দেখিয়ে দিয়েছি। আমি এখানে 4 ধরনের ইয়ার্ন ব্যবহার করছি, 4 কালারের ইয়ার্ন। 2.5 mm হুক। এই হুকের লেখাটা স্পষ্ট না আমার হুকের, আমি এই জন্য স্ক্রিনে দিয়ে দিয়েছি, এবং একটি সিজার ব্যবহার করছি। এই ইয়ার্নগুলো আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন, যে কোনো উলের দোকানে আপনারা এই ইয়ার্নগুলো পেয়ে যাবেন। প্রথমে আমি এই সার্কেলটা দিয়ে শুরু করব, খয়েরি রঙের সুতাটা দিয়ে। আমি এখন রো 1 শুরু করছি। একটা ম্যাজিক সার্কেল করলাম। ম্যাজিক সার্কেলটা কিভাবে করছি সেটা একটু ভালো করে দেখে নিন। এখানে আমি 3টি চেন করব, যেটাকে আমি ডাবল ক্রোশে হিসেবে ধরে নিব। এরপরে 15টি ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করার নিয়মটা একটু দেখে নিন। ইয়ার্ন হুকের উপরে একটা নিয়ে সার্কেলের ভিতরে হুকটি প্রবেশ করে 3টা ইয়ার্নের ভিতর থেকে 2টা ইয়ার্নের ভিতর থেকে আবার 2টা ইয়ার্নের ভিতর থেকে একটা সুতো টেনে নিলাম। এরকম করে আমি 15টি ডাবল ক্রোশে করব। মোট 16টি ডাবল ক্রোশে হবে। পুরো সার্কেলটি শেষ করে ফিরে আসছি। এখন এই ম্যাজিক সার্কেলটিকে বন্ধ করে দিব। এই জন্য ছোট যে সুতোটা আছে সেটা ধরে টান দিলে সার্কেলটি সুন্দর করে বন্ধ হয়ে আসবে। এখন স্লিপ স্টিচ দিয়ে রোটিকে শেষ করব। আমি প্রতিটি রোতে এভাবে করে সুতাটাকে সিকিউর করে নিব, যাতে আমি এই গ্র্যানি স্কোয়ারটা দিয়ে যেই জিনিসটাই বানাই না কেন সেটা যাতে এই সুতোগুলো খুলে না আসে। খুব ভালো করে একটা নট দিয়ে দিচ্ছি এবং সুতোটাকে ভালো করে সিকিউর করে নিচ্ছি। হয়ে গেল আমার ফার্স্ট রো। এখন আমি দ্বিতীয় রোতে যাচ্ছি। এই সার্কেলটাতে আমি এই সুতোটা দিয়ে কাজ করব। এটা একটা মাস্টার্ড কালারের সুতো। এগুলো উলের সুতোই, কিন্তু উলটা কটন আছে। আমি কোনো উপরে স্টিচে যাব না, আমি ডাবল ক্রোশে পোস্টের ভিতরে হুকটাকে প্রবেশ করছি। একটু ভালো করে লক্ষ্য করবেন। এখন যে স্টিচটা করব সেটা হচ্ছে পাফ স্টিচ। প্রথমে আমি 3টা চেন করে নিচ্ছি।
করবো তা আমি স্ক্রিনে এখন পাফ স্টিচটা শুরু করলাম। 1 2 একটু জোরে শক্ত করে টেনে নেবেন উপরের দিকে। যেহেতু আমি এখানে 3টা চেন করেছি, সেজন্য আমি 2 বার হুকটাকে প্রবেশ করেছি একই জায়গায়। সবগুলো সুতোর ভিতর দিয়ে হুকের সুতোটাকে বের করে নিব। সিকিউর করে নিচ্ছি। চেন 1। এবার চলে যাচ্ছি ঠিক পরের পোস্টেতে। ভালো করে একটু লক্ষ্য করবেন, আমি কিন্তু পোস্টে হুকটাকে প্রবেশ করব। ইয়ার্ন ওভার করে পরের পোস্টে চলে যাচ্ছি। 1 1 2, ভালো করে উপর দিকে টেনে নেবেন, তাহলে স্টিচটা সুন্দর করে ফুটে উঠবে। 3। এখন এই সমস্ত সুতোগুলোর ভিতর দিয়ে হুকের উপর থেকে একটি সুতো নিয়ে বের করে নিয়ে আসবো। সিকিউর করে নিচ্ছি। চেইন 1। এভাবে তারপরটি ঠিক একইভাবে করব। এই স্টিচটিকে পাফ স্টিচ বলে। আপনি চাইলে 3 বার 4 বারও নিতে পারেন, কিন্তু আমার যে ডিজাইন আমি করেছি সেটাতে আমি 3 বার করে হুকটিকে প্রবেশ করছি। ভালো করে টেনে নিলে স্টিচটা ভালো করে ফুটে উঠবে। এরকম করে আপনাদেরকে সবগুলো স্টিচ করে নিতে হবে। মোট 16টি স্টিচ হবে। ফিরে আসছি সবগুলো স্টিচের পরে। এখন শেষ স্টিচটি করছি, 16 নাম্বারটি। আপনারা যদি কুশি কাটার বেসিক জিনিসগুলো জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। বেসিক জিনিস বলতে বুঝাচ্ছি আমি চেইন স্টিচ, সিঙ্গেল ক্রোশে, ডাবল ক্রোশে বা কোনো ধরনের স্টিচ, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আমি যতটুকু জানি তা আপনাদের সাথে শেয়ার করতে। এখন স্লিপ স্টিচ দিয়ে রোটাকে কমপ্লিট করে নিচ্ছি। প্রতিটা রোয়ের পরে আপনারা এভাবে সুতোটাকে নট দিয়ে সিকিউর করে নেবেন, যাতে খুলে না আসে। হয়ে গেল আমাদের রো 2। এখন আবার 3 নাম্বার রোতে প্রবেশ করছি। 3 নাম্বার রোতে আমি এই ইয়েলো উল সুতাটা দিয়ে কাজ করব। এই ইয়েলো সুতাটি আমি যে কোনো একটা পাফ স্টিচ পেটালের ভিতর দিয়ে নিয়ে আসবো। মোটমাট এখানে 16টি পাফ স্টিচ আছে, আপনি যে কোনো একটিতে হুকটিকে প্রবেশ করলেই হবে। স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, আমি যা যা করছি এখানে স্ক্রিনে সেই সমস্ত সবকিছু স্ক্রিনে দেওয়া আছে। আমি এখানেও 3টা চেইন দিয়ে শুরু করছি। এখানে আমি 4টা ডাবল ক্রোশে একত্রে করব। যেহেতু এখানে 3টা চেইন করে নিয়েছি, এটাকে আমি অ্যাজ এ ডাবল ক্রোশে কাউন্ট করছি। এখানে আমি
3টা ডাবল ক্রোশে একসাথে করব, সেটার নিয়মটা একটু দেখে নিন। এখন 3টা হুকের উপর আমার 3টা সুতো আছে, এখানে 2টা বের করব, ব্যাস, আর বের করব না। এবার আবার ইয়ার্ন ওভার করে আবার একই জায়গায় প্রবেশ করে 2টা সুতার ভিতর দিয়ে হুকের সুতাটা বের করে নিয়ে আসবো, 2, এবং আবার ইয়ার্ন ওভার করে ওই স্টিচের ভিতরে ঢুকিয়ে 2টা সুতার ভিতর দিয়ে বের করে নিয়ে আসবো। এখন সবগুলো সুতা দিয়ে চেন 1, চেন 2। এখন পরের পেটেলে চলে যাব। এখানে আমি 3টা ডাবল ক্রোশে একসাথে করেছি, কিন্তু পরেরটাতে আমি 4টা ডাবল ক্রোশে একসাথে করব। ইয়ার্ন ওভার, ভালো করে একটু লক্ষ্য করে নিবেন। পরের পেটেলে প্রবেশ করছি। এখন এই 3টে সুতার ভিতর থেকে 2টা সুতার ভিতর থেকে বের করে নিচ্ছি, 1, 2, 3, 4। এখন এই সবগুলো সুতোর ভিতর দিয়ে আমি হুকের সুতোটা বের করে নিচ্ছি, 1, 2, বুঝেছেন? ঠিক এই একইভাবে প্রত্যেকটা পেটেল আমি করে নিয়ে আসবো। মোট 16টি পেটেল আমাকে এখানে করতে হবে। ফিরে আসছি রোটি শেষ করে। আপনারা যদি কুশি কাটার উপরে কোনো কিছু, অন্য কোনো কিছু দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। টেবিল ম্যাট থেকে শুরু করে পুতুল, অর্নামেন্টস, ব্যাগ, সব কিছুই এই কুশি কাটা দিয়ে করা যায়। আপনারা চাইলে আমার ফেসবুক পেজটাতে ঘুরে আসতে পারেন। চাইলে আপনারা ফলোও করতে পারেন। ওখানে আমার কুশি কাটার উপর বিভিন্ন রকমের জিনিস তৈরি করা আছে, যেটা কিনা আপনাদের দেখে ভালো লাগবে। চাইলে আপনারা পেজটিকে ফলো করতে পারেন। লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এভাবে আমার তৃতীয় রোটি কমপ্লিট হয়ে গেল। এখন আমি চতুর্থ রোতে যাব। এই সবুজ সুতাটা দিয়ে আমি এখন একটা স্কোয়ার শেপ দিব। যে কোনো একটা প্যাটেলে আমি সুতোটাকে বের করে নিয়ে আসবো। বরাবরের মতো এখন আমি 3টা চেন দিয়ে শুরু করছি, যেটাকে আমি ডাবল ক্রোশে হিসেবে ধরে নিচ্ছি। এখন আরো 2টো ডাবল ক্রোশে করব, মোট 3টি ডাবল ক্রোশে হবে এখানে।
এখন এর পরের পেটালে আমি যে স্টিচটা করব এটাকে ট্রিপল অথবা ট্রেবল ক্রোশে বলতে পারেন। সেটা নিয়ম হচ্ছে হুকের উপর ২ বার ইয়ার্ন ওভার করব। আমরা ডাবল ক্রোশেতে একবার করি, ট্রিপল ক্রোশেতে আমরা ২ বার ইয়ার্ন ওভার করে হুকটি পেটালের ভিতরে ঢুকিয়ে বের করে নিয়ে ৩ বার সুতো বের করে নিয়ে আসবো। 1 2 3। ঠিক একইভাবে হুকের উপর 1 2 ২ বার ইয়ার্ন ওভার করে ওই একই জায়গায় হুকটিকে প্রবেশ করে ইয়ার্ন টেনে নিয়ে এসে ২টা সুতার ভিতর দিয়ে ৩ বার ২ বার করে ৩ বার বের করে নিয়ে আসবো। 1 2 3। আবার একটু লক্ষ্য করুন, 1 2 ২ বার ইয়ার্ন ওভার। এখন আমার এখানে 1, এই দুটো দিয়ে 2, লাস্ট দুটো দিয়ে 3। ব্যাস হয়ে গেল। এটাকে ট্রিপল অথবা ট্রেবল ক্রোশে বলে। এখন আমি এখানে কর্নার দিব। যেহেতু আমি এখানে কর্নার করছি, 3টা চেন করে নিচ্ছি। 1 2 3। আবারও ট্রিপল অথবা ট্রেবল ক্রোশে করবো এই একই জায়গায় হুকটাকে প্রবেশ করে। 1 2 3। এখানে যেটা আমি করছি, প্রথমে 3টা ট্রেবল, তারপর 3টা চেন, আবারও 3টা ট্রেবল এবং একই জায়গায় আমি এই স্টিচগুলো করছি। 3 হয়ে গেল আমার একটা কর্নার। এরকম করে আমি 4টা কর্নার করব। এই 3টা পেটালের মধ্যে আমি 3 বার 3টা ডাবল ক্রোশে করব। এখন আমি ডাবল ক্রোশে করছি। স্ক্রিনে আমি যা করছি তা দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে আসতে পারেন। এখন আমি আরেকটি কর্নার করব, সেজন্য আবারও ট্রিপল ক্রোশে করছি। এখানে 3টা ট্রিপল ক্রোশে করব। তিনটে চেন করে আবারও 3টে ট্রিপল ক্রোশে করছি। ট্রিপল অথবা ট্রেবল ক্রোশে। যদি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। এরকম করে আরও 2টো কর্নার করবে আমি এই স্কোয়ারটি বা এই রোটি আমি শেষ করব। এখানে আরেকটি কর্নার হবে, 3টি ডাবল ক্রোশে হবে 3 বার, আরেকটি কর্নার এবং 2টি ডাবল ক্রোশে করে এটি শেষ করে আসছি। শেষ হয়ে গেল আমার চতুর্থ রোটি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে রোটিকে শেষ করছি। এই গ্র্যানি স্কোয়ার দিয়ে অনেক রকম জিনিস বানানো যায়। আপনারা চাইলে আরও অনেকগুলো রো কন্টিনিউ করতে পারেন যে কোনো সুতো দিয়ে। আমি আজকে এই পর্যন্তই রাখছি। আপনারা চাইলে ঠিক 4 নাম্বার রোটি ফলো করে স্কোয়ার শেপটা অন্যান্য সুতা দিয়েও দিতে পারবেন, অন্য কালারের সুতো দিয়ে আপনি দিতে পারবেন, ঠিক এভাবে। আপনারা যদি আমার ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দিব আপনারা সাথে সাথে সেটা পেয়ে যান। আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন কি আপনারা জানতে চান
বা আমার কাছ থেকে যতটুকু আমি জানি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।